মাই চ্যানেল। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী করতে চলেছি। অবভিয়াসলি এটা হচ্ছে একটা খুব এমব্রয়ডারি ডিজাইন, যেখানে আমি একটি ড্র করেছি যে একটা মেয়ে এখানে বসে আছে, আমি দোলনা আঁকাবো আর দুটো ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়েছি আর পুরো হ্যাপি বার্থডে তার নাম লিখে দিয়েছি। তার ডিজাইনটার ওপরে আমি এখন আগে গায়ের যে কালারটা সেটা আগে করে নেবো। আর এই যে এটা হচ্ছে স্কার্টের লুক, এটা আমার হচ্ছে ড্রেসের যে হাতা হয় সেগুলো আমি জমিয়ে রাখি যে পরে কখনো লাগালে সেই জন্য। তো আজকে আমার সেটা কাজে লেগে গেল। এই নেটটা আসলে হোয়াইট কালার ছিল, তো পিঙ্ক কালারের যে ওয়াটার কালার হয় সেটা আমি গুলিয়ে সারাটা ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে এই যে একটা পিঙ্ক একটা শার্প লুক এসছে। আর উপরে আমি এরকম বর্ডার দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো চলো স্টার্ট করা যাক। আমি এখানে ক্যামলিনের টিউব কালারগুলো ইউজ করছি। সো নর্মাল যে পিচ কালারটা হয় সেটাই আমি গায়ের রং হিসেবে চুজ করেছি। তোমরা চাইলে কিন্তু স্কিন টোন ম্যাচ করেও করতে পারো। দেন আমি এত প্রবলেমে পড়েছিলাম যে স্কার্টের যে ওপরে আমি একটা টপ টাইপের ডিজাইন করেছি সেটার উপর কোন কালারের সুতো দিয়ে আমি অ্যাপ্লাই করব। মানে সবগুলো সুতো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আর বাজারেও যাওয়া হচ্ছিল না। তো শুয়ের আমি একটা পুরো বক্স কিনে এনেছিলাম, তার সাথে এই জিনিসটা ফ্রি দিয়েছিল, যেটার মধ্যে কিনা তুমি যত মোটা সুতো পারো ট্রান্সফার করতে পারবে। বাট আমি এত টানাটানি করেছি যে পরে না ভেঙেই দিয়েছি। ফাইনালি আমি এখানে পিঙ্ক কালারটা চুজ করেছি এই টপটাতে ডিজাইন করার জন্য। আর এটা হচ্ছে স্কার্টের যে পিঙ্ক কালারটা আছে সেটা থেকে একটু ডার্ক। আর যেহেতু আমি ডট ডট করে ডিজাইন করছি সেজন্য কালারটা কিন্তু আরও ডার্ক এসছে, তবে খুব একটা খারাপ লাগছিল না। যদি স্কার্টের যে লেসটা রয়েছে, বর্ডারটা রয়েছে, সেরকম আমি একটা কালার পেতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। যাই হোক, মন থেকে কোনো কিছু করলে সেটা কিন্তু কখনোই খারাপ হবে না। তো আমি এখানে ছোটো ছোটো ডটের মতন করে পুরো টপটাতে আমি ডিজাইন করে দিয়েছি। এরপরে আসছে আমার এই ফ্লাওয়ার্সগুলোতে ডিজাইন করার পালা। আর এখানে আমি খুব একটা বড় বড় সাইজের ফ্লাওয়ার্স নিইনি, ছোটো ছোটোই করেছি। সার্কেলগুলো যে করেছি সেখানকার একদম সেন্টার পয়েন্ট থেকে আমি সুতোটাকে টেনে নিয়ে চারদিকে আমি 5টা লাইন ক্রিয়েট করে নিয়েছি। দেন আবার আমি সার্কেলের যে সেন্টার আছে সেখান থেকে নিয়ে আমি একটা লাইন ছেড়ে আরেকটা লাইনের ভেতর থেকে সুতোটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এরকমভাবে কন্টিনিউয়াসলি করতে থাকলে তোমাদের দেখবে একসময় পুরো ফ্লাওয়ার্সটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি অনেক রকম ডিজাইন খুব একটা পারি না, আমার যতটুকু মনে আছে ততটুকুর মধ্যেই আমি করার চেষ্টা করেছি। এর আগে আমি একটা হুপ এমব্রয়ডারি ডিজাইন করেছিলাম, সেটা আমার মামা আর মামির জন্য ছিল, তাদের বিয়ে উপলক্ষে। তো সেটার আমি খুব একটা পিকচার ক্লিক করতে পারিনি, আমার সময়ও ছিল না, তাড়াতাড়ি করে আমাকে করতে হয়েছিল বলে। বাট এক দুটো হয়তো পিকচার ছিল, যদি থাকে আমি অবশ্যই শেয়ার করে দেবো। আর যদি বা না পাই তাহলে কোথা থেকে শেয়ার করবো বলো, তাহলে আমাকে মামাবাড়ি যেতে হবে আবারও। তবে আমি কিন্তু এখানে তোমাদেরকে কোনো রকম টিপস দিচ্ছি না যে আমি কোথা থেকে কীভাবে আমি ফ্লাওয়ার্সগুলো করছি বা কীভাবে ডিজাইনটা করলাম। সেগুলোর যদি কারো মনে হয় যে না, আমি এটা জানতে চাই যে এই ফ্লাওয়ার্সটা কী করে হয়েছে বা ওটা তুমি কী করে করো, এই জিনিসগুলো কী করে করো, সেরকম কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। আমি কিন্তু সেটা পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যতটুকু আমার দ্বারা সম্ভব। আমি কিন্তু অনেক ধরনের যে ডিজাইন আমি এখানে করেছি সেটাও কিন্তু নয়। প্রথমে যে আমি পার্পল কালারের একটা ফ্লাওয়ার করেছিলাম হোয়াইটের টাচ দিয়ে, সো সেই টাইপসের ফ্লাওয়ারগুলো করেছি। আর যে ড্রেসের মধ্যে যে আমি ডট ডট করে যে ডিজাইনটা করেছি টপের মধ্যে, সেই রকম টাইপসেরই আমি করেছি। আর বাকি দুটো আমার এক্সপেরিমেন্ট বলতে পারো। দেন এই দুটো যে ফ্লাওয়ার্সের সেট রয়েছে এগুলোর আশেপাশে কিন্তু আমি ছোটো ছোটো পাতাও দিয়েছি, সেগুলো আমি এক এক করে কমপ্লিট করে নেব। আর তোমাদের যদি মনে হয় যে আমি এটা একদিনে কমপ্লিট করেছি, সেটা কিন্তু একদমই না, আমার কাছে পসিবলই হবে না একদিনে সবটা কমপ্লিট করা। যে কোনো কিছু করতেই আমার হাতটা কিন্তু ভীষণই স্লো চলে। মানে কোনো ক্রাফট বা রান্না বান্না, একজনকে ড্রয়িং শেখাই, সেখানেও আমার প্রচণ্ড টাইম লেগে যায়। চেষ্টা করি যে কাজটা আমি ঝটপট করে সারবো, যেমনটা স্পিডে এখন কাজটা চলছে সেরকম। বাট আমার দ্বারা তো হয়েই ওঠে না, মানে তাড়াহুড়ো করতে গেলে আমার মনে হয় যে কাজটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমার এই কাজটা আমি 3 দিনে কমপ্লিট করেছি, তবে টোটাল টাইম জিজ্ঞেস করলে আমি বলবো ওভারঅল 10 থেকে 12 ঘন্টার মতন লেগেছে। আমি তো আগেই বললাম যে আমার কাছে সবগুলো সুতো অ্যাভেলেবেল নেই, আর আমার বাজারেও যাওয়া হচ্ছে না এখন। সো আমার এখানে ব্ল্যাক কালারের সুতোটা না কম পড়ে গেছে, সেই কারণে ঘরের যে সুতোটা আছে সেটা নিয়ে আমি উপরের লেখাগুলোতে কমপ্লিট করছিলাম। আর যেহেতু আমি ওই ব্ল্যাক কালারটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব, সেই জন্য আমাকে ওইটুকু বান্ডেল তো আমার লাগবেই চুলে। আমি এখানে কোনো রিস্ক নিতে চাইনি, কারণ আমি অর্ধেক করে আমি উঠে যেতে চাচ্ছি না। আর এটা আমার কাছে, মানে এই কাজগুলো আমার কাছে খুব শখের, সেই জন্য না আমি খুব ধৈর্য নিয়ে পারি না আমি কাজ করতে, মনে হয় কতক্ষণে আমি শেষ করব। প্রথম তো আমার নিজেরই খারাপ লাগছিল যে আমি এখানে সবগুলো ডলি সুতো ইউজ করলাম আর লেখার বেলায় আমাকে ঘরের সুতো নিতে হলো। বাট যখন পুরো লুকসটা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, একটা মানে প্লেন একটা লুক এসছে এই লেখাটার উপরে। আমি এখানে কোনো ক্যালেন্ডার দিইনি, এখানে জাস্ট আমি তার ডেট আর মান্থটা দিয়েছিলাম যে 11 জানুয়ারি। এবার এলো এই কিউট স্কার্টটার টাইম।
আমি যেহেতু এখানে কোমরের কাছে লেস লাগিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু আমার এটা সেট করতে আরও সুবিধা হয়েছে। এখানে তো তোমরা বুঝতে পারছো না যে আমি এটা কীভাবে সেট করছি, তবুও আমি বলে দিচ্ছি। যে হয় না যে কাঁথা সেলাইয়ের মতন সেলাইটা, যে আমি নিচ থেকে টেনে নিয়ে আবার ওপর দিকে নিয়ে আবার সেলাইটা আমি নিচের দিকে টানবো, তাহলে ওপর দিকে না ছোটো ছোটো দাগগুলো দেখা যাবে। আর যেহেতু ম্যাচিং কালার নয়, একটুখানি 19-20 তো আছেই কালারের মধ্যে। আর আমারটা ছিল একটু মেরুন মেরুন কালার, আর ওটা ছিল কিন্তু একটু রেড টাইপের লেসটা। তো আমি এখানে যেটা করেছি, যে উল্টো দিকটা রয়েছে সেখান থেকে সুইটাকে নিয়ে যে কোমরের লেসটা যে দুটো পার্ট হয়েছে আমি সেলাই করেছি, সেই পেছনের পার্টটার মধ্যে টাচ করে সুইটাকে আবার বাইরে নিয়ে আসতে, মানে উল্টো দিকেই নিয়ে আসতে, যাতে করে যে ওপর দিকটা আছে সেখানে কোনো রকম সুতোর দাগ না আসে। এরপরে সোজা চলে গেলাম মাথার কাছে, কারণ ওটাই একমাত্র আর বাকি ছিল। সো মাথার মধ্যে যে রাউন্ড শেপটা করেছি, সেই রাউন্ড শেপের মধ্যেই কিন্তু আমাকে এই সুতোগুলো ছেড়ে ছেড়ে রাখতে হবে। আর ভেতরটা তোমরা কভার করে নেবে তোমাদের পছন্দ মতন সেলাই করে। পুরোটাতে তোমরা যদি সুতো ছাড়তে চাও, তাহলে কিন্তু মাথাটা পুরো হেভি হয়ে যাবে আর দেখতে একদম ভালো লাগবে না, পুরো ফুলে থাকবে। এখানে পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ভেতরটা আমি কভার করে দিয়েছি। চুল খোলার এই আইডিয়াটা কিন্তু আমার কাছে এই প্রথমবার আসলো, যে না একবার আমি চুল খুলে দেখি। আর এখানে যেহেতু মেয়েটা একা রয়েছে, সেই কারণে ওর কিন্তু একটু চুল খোলাটাই ভালো লাগবে দেখতে। প্রথমবার ভয় পাচ্ছিলাম যে কেমন না কেমন হবে, যদি বাজে হয়ে যায় কী করব আমি। বাট পরে দেখলাম ভালোই হয়েছে। আর প্রথমবার যে করেছি সেটা আমার কাছে নিজেকেই মনে হচ্ছিল না যে প্রথমবার করেছি। দেন আর কি, তোমরা যখন কোনো গিফট প্যাকিং করো, তখন দেখবে একটা সিজার বা কোনো কিছু কাটার কিছু দিয়ে রিবনটাকে টানলে যেরকম একটা রাউন্ড রাউন্ড শেপ হয়ে যায় না, মানে একটা কুকুরে যায়, সেরকম টাইপের তোমরা একটা সিজার বা কোনো কাটার দিয়ে চুলগুলোকে একটু খুলে খুলে, মানে দু একটা করে সুতো নিয়ে এরকম করে একটা টান মারবে, দেখবে একটা কুকুরে কুকুরে যাচ্ছে, দেখতেও ভালো লাগে। তো আমার কাছে এই কাটা ক্লিপটা ছিল, সেটা দিয়ে আমি জাস্ট একটু আঁচড়ে নিয়েছি। আর তোমরা চেষ্টা করবে যে ফাঁকা ফাঁকা চিরুনিগুলো হয় সেগুলো দিয়েই এটাকে আঁচড়ে নেওয়ার জন্য, কোনো ঘন চিরুনি দিয়ে আঁচড়াবে না, তাহলে কিন্তু সুতোতে টান পড়বে আর পুরো ফ্রেমটাই খারাপ হয়ে যেতে পারে। দেন আমি দুটো সাইড থেকে অল্প অল্প চুল নিয়ে মাঝখানে বেঁধে দিয়েছি। শুধু সাইজটা একটু মোটা রেখে ফ্লাওয়ার্স থেকে হাতের ফিঙ্গার বরাবর আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছি। আর তারপরে আবার হাতের নিচ থেকে সুতোটাকে আবার বের করে নিয়ে চুলে আমি যেরকম করেছিলাম সেরকমই একটু আমার সুবিধা মতন, যতটা আমার প্রয়োজন একটু বড় বড় রেখে আমি সেটাকে সেট করে নিয়েছি। যেহেতু আমি এখানে একটা দোলনা সেট করব, সেটাকে বাঁধতে হবে, সেই জন্য আমি সুতোটাকে একটু বড়ই রেখেছি। আর ছোটো রাখবে না, কারণ ছোটো রাখলে তো পরে আমরা সেটাকে ঠিক করতে পারবো না, আর বাঁধলে কেমন যেন লাগবে এক্সট্রা করে যদি বেঁধে দিই। বাট বড় রাখলে সেটা যদি আমাদের প্রয়োজন না পড়ে, তখন আমরা কেটে দিতে পারবো। আর তারপরে দেখলাম যে মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তখন আর কী করব, জাস্ট দু একটা ফ্লাওয়ার করে দিয়েছি মাথার মধ্যে, যাতে মনে হয় যে কয়েকটা রোজ আছে সেখানে। দেন তোমরা যে কোনো কালারের সুতো নিয়ে এভাবে বেনুনি করে নেবে। আর বেনুনি করতে তো তোমরা সবাই পারো, আর এটা করছি আমি এটা একটা হুকের জন্য, যাতে কোথাও টানিয়ে রাখতে পারবে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমার কিন্তু সব থেকে এটা ইন্টারেস্টিং যেটা পার্ট, সেটা হচ্ছে এই দোলনাটা। আমি এখন এটাকে সেট করে দেবো এই যে এই স্টিকটা দিয়ে। এবার অনেকের কোশ্চেন যে এই ধরনের স্টিক কোথায় পাওয়া যায়। 1 মিনিট, ঠিক আছে। কেন এটা কি, অবভিয়াসলি ঝাড়ুর যে টুকরোগুলো সেগুলো, এগুলো তোমাদের ঘরে ইজিলি পেয়ে যাবে। সেগুলোর পেছন দিকে দেখবে এই জিনিসটা থাকে, এখান থেকে তোমরা তোমাদের সাইজ মতন কাট করে নিতে পারো। তো আমি এটা যেহেতু গ্রিন কালার আমি একটা পেয়েছি, তো এটা থেকে আমি আর কাট করলাম না। এটারও কিন্তু সুন্দর ডালটা। আমি এখন সেট করে দেবো, তারপরে আমার পুরো লুকটা কমপ্লিট। প্রথমে ডালটাকে আমি এমনিই বেঁধে দিয়েছিলাম, বাট তখন একদমই ভালো লাগছিল না। তারপরে আমি সেম ব্লু কালারের সুতোটা নিয়ে পুরো ডালটার মধ্যে অল্প অল্প করে গ্লু নিয়ে, মানে পুরোটা গ্লু দিয়ে ভিজিয়ে আমি সুতোটাকে ভালো করে এটার মধ্যে সেট করে দিয়েছি, আর যাতে করে দেখতে ভালো লাগে। আর পিঙ্কের মধ্যে না, সত্যি কথা বলতে এই রয়্যাল ব্লু কালারটা দারুণ মানিয়েছিল। আঠা দিয়ে আমি এটাকে ভালো মতন লাগিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে এটা খুলে না যায়। তারপর আর কি দু সাইডে যেই সুতোগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি ভালো করে বেঁধে দিয়েছি। আর সেটা তোমাদের মাপ মতনই তোমরা বেঁধে দেবে, যে কতদূর নিলে তোমাদের ভালো লাগবে। তা আমার চোখে যেটা ভালো লেগেছে আমি ততটুকুই মাপ মতন নিয়ে সেটাকে বেঁধে দিয়েছি। নর্মালি যদি তোমরা এরকম করেই বেঁধে দোলনাটাকে ফেলে রাখো, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, মনে হবে যে ওপাশে দাঁড়িয়ে আছে, বসে নেই। তার জন্য আমি এই দোলনাটাকে টাইট করছি। আর টাইট তো মাঝখানে, মানে ড্রেসের মাঝখানে যদি আমি সুই সুতো অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। তার জন্য যে গিট মেরেছিলাম সেখানটায় আমি দু সাইডে ভালো মতন আবারও করে সেলাই করে দিচ্ছি, যাতে সেটা টাইট থাকে। আর পরে সুই দিয়ে আমি ভেতর দিকটাতে টেনে দেবো, যাতে মনে হবে বসে আছে। বাবারই কোমর টোমর শেষ, এই ফাইনাল লুক কেমন লাগছে। এবার আমি কী করবো, এই সাইডগুলোকে কেটে কেটে জাস্ট পেছন দিয়ে এরকম করে এটাকে আঠা দিয়ে লাগিয়ে দেবো। আর পেছনে যে হোয়াইট যে পেপার হয় সেগুলোকে আমি পেছনে লাগিয়ে দেবো। চলো বাকি কাজটা করে নিই। আর ফাইনালি আমি লাস্টে লাগাবো একটা রিবন, যেটা কিনা এখানটায়। আর এই যে কোথায় গেল, আর এই হুকটা পেছনে লাগিয়ে দেবো। ট্যান ট্যান, পুরোটা আমার কমপ্লিট।
তো কেমন হয়েছে জানিও, আর ভালো হলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না। তো আসছি অন্য একটি ভিডিও নিয়ে, এখন টাটা। जीवन में वो दूर है मेरी नजरों से, क्यों उसे मैं चाहूं। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना। झूठे हैं यार के वादे सारे, झूठी है प्यार की कसमें।